তোমার সাহস হয় কিভাবে তুমি আমার সাথে ঝাড়ি দিয়ে কথা বলো একজন দারোয়ান হইয়া? ওই মেয়ে দারোয়ান কি আমি একটা সিকিউরিটি গার্ড, স্মার্ট সিকিউরিটি গার্ড। আমি বরিশাল মহিলা কলেজ থেকে শিক্ষিত পাস করছি মিয়া। ফাইজলামি নাকি, চুদুরবুদুর নাকি? তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। আমি কিন্তু বাড়িওয়ালার কাছে বিচার দেবো তোমার নামে বললাম। এ ভাই এই কই ড্যাং ড্যাং আইডিয়া দিতেছেন? এত ব্যস্ত থাকলে হইব? আমগুলো চয়ে পড়ে না নাকি? বাইরে এই জায়গায় যে সারাটা দিন বয়ে থাকি, ঠিক আছে? গেটটা যাইলে খুলে দেই, যাইলে খুলে দেই, আইলে খুলে দেই, যাইলে খুলে দেই। এটা কি ফাও ফাও খুলে দেই? কিছু পাওয়ার আসে তো খুলে দেই নাকি? টুকটাক খরচাপাতি লাগে না? কোনো সময় তো দিলেন না যে দর 500 টাকা রাখ। দারোয়ান তো না জানি চাঁদাবাজ। এই নাও। কি দিলেন এটা, কি দিলেন? বকশিস, চা নাস্তা খাবা? ভাই মিয়া বকশিস কেউ 30 টাকা দেয় মিয়া? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি 500 টাকা খালি ভিক্ষাই দিয়ে আর আপনি আইছেন আমার 30 টাকা বকশিস দিতে লইয়া? সাল নাই কুত্তার বাঘ আলেস। ভাই মিয়া আপনি জানেন আমার বংশ সম্বন্ধে? আমরা দেশের জমিদার, রাগ বেশি, রাগের যন্ত্রণায় রাগ কইরা এই ঢাকা শহরে ইয়া দারোয়ানের চাকরি করতেছি, ঠিক আছে? আমরা মূলত জমিদার। একটা কথা কান খুলে শুনে রাখেন, আমার দেশে যে সম্পত্তি আছে না, ওইগুলা যদি বেচি আপনার মতো রুমানের 14 গোষ্ঠী কিনা লাইতে পারবো, ঠিক আছে? হুদা রাগ কইরা ঢাকা শহরে দারোয়ানের চাকরি করতেছি। আর শুনেন, রাত 11টা বাজার 1 মিনিট ওভার হইব, গেট লক, মাইন্ড ইট, ওকে? আর এই টাকাটা রাখেন, কোন এক ভিক্ষুককে দিয়ে দেন। আই এম নট এ ভিক্ষুক, ওকে? সামান্য একটা দারোয়ান হইয়া যে পাওয়ারটা দেখালি ভাই, তুই যদি একটা বাড়ির মালিক হতি, না জানি তুই কি করতি। এও খারাও, কথা নাই বাত্রা নাই, হুমুমায় ঢুকে যেতেছে। আমি এনে বহ না, কই যাও তোমরা? এই বিল্ডিং এ আমার ভাই থাকে, ভাইয়ের বাসা যাই। বাইরের বাসায় কি পরোটা বাজে যে সকালবেলা যাই দুইজনে হুমানে নাস্তা করবা? না, বিদেশ যাই আমি, বিদেশ। দুদিন পরে আমার ফ্লাইট, 2 দিন থাকি পরে যামগা। কে তোমার কাছে এটা কি দালালের অফিস মনে হয়? এটা কোনো দালালের অফিস না, এখানে গেস্ট নট অ্যালাউ, এখানে ভদ্রলোক থাকে, ঠিক আছে? যাও বাইরে যায় খারাও, যাও যাও, আবার তাকাই থাকো। এই ইমরান ভাই এই যে আমার ভাই। আরে এই দুজন আমার ভাই, এদেরকে আসতে দাও। আসসালামু আলাইকুম স্যার। আপনার ভাই সেটা তো বলেন নাই। আমি আরো ভাবলাম উপরে একটা সেসর থাকে, ওই সেসর মনে হয় হোটেল খুলে বইছে, সেই জায়গায় পরোটা খাইতে যাইতেছে। এই যান ভাই, আপনারা যান। আসসালামু আলাইকুম। চেহারা কত ভালো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটা কথা কইতাম, এই বিল্ডিং এ অনেক চোর চাচ্চোর বাটপার থাকে ভাই, সবাই ভাড়া দিয়ে দিছে, কিন্তু ভাই আপনি এখনো ভাড়াটা দেন নাই। এই যে হলো রশিদ, ভাড়াটা দিয়ে দেন ভাই। ফ্ল্যাট ভাড়া 16,000, সার্ভিস চার্জ 2500, অন্যান্য 1500। ইমরান, এই অন্যান্য 1500 টাকা সার্ভিস চার্জ এটা কি? ভাই অন্যান্য 1500 টাকা হলো আপনার মেহমান সার্ভিস চার্জ। এই মাসে আপনার 3টা গেস্ট আসছে, 3 পাঁচা 1500 টাকা চার্জ ধরে দিছি। মেহমান চার্জ? আমার ফ্ল্যাটে আমার বাসা আমি ভাড়া দেই, আমার বাসায় আমার মেহমান আইছে, সেটার আবার সার্ভিস চার্জ দেওয়া লাগবে? এখন এই গেস্ট গুলা যদি আপনি হোটেল রুমেও রাখতে চাইতেন, ন্যূনতম আপনার অনেক টাকা যাইতো, অত বেশি ধরি নাই, 500 টাকা করে ধরছি পার পিস মেহমান প্রতি। ও শিট, এই হলো ভাড়াটিয়াদের অবস্থা। না বলতে পারি না সহ্য করতে পারি। আচ্ছা ঠিক আছে, রাত্রে আসার সময় বিলটা দিয়ে যাব, ঠিক আছে? আমার বকশিসটা সহ দিয়েন। আচ্ছা ঠিক আছে। আরে কথা নাই বাত্রা নাই, হুন্ডাটা ঢুকাই দিল। ওই ওই ওই, এনে হুন্ডাটা রাখতেছেন কি লিগা? এনে হুন্ডাটা আর জায়গা মিয়া, কি সমস্যা আপনার? কথা নাই বাত্রা নাই, এই জায়গায় হুন্ডা রাখতেছেন মিয়া? আমার জিগাইছেন? আমার কাছ থেকে পারমিশন নিছেন যে আমি এই জায়গায় হুন্ডাটা রাখুম? আমি এই জায়গার কেটটাকার, আমি এই জায়গার দারোয়ান। আমার কথা ছাড়া, আমার হুকুম ছাড়া একটা নাট বল্টু পর্যন্ত এই জায়গায় কেউ রাখতে পারবো না। হুন্ডা আনতে হরান না, কিন্তু লাইতে হুন্ডা আনতে হালাই দিবে। ওই মিয়া চুপ করো। দারোয়ান দারোয়ানের মধ্যে থাকো। অনেক সহ্য করছি তোমার নির্যাতন, তুমি অতিরিক্ত করো। তোমার সাহস হয় কিভাবে তুমি আমার সাথে ঝাড়ি দিয়ে কথা বলো একজন দারোয়ান হইয়া? ওই মিয়া দারোয়ান কি, দারোয়ান কি? আমি একটা সিকিউরিটি গার্ড, স্মার্ট সিকিউরিটি গার্ড। আমি বরিশাল মহিলা কলেজ থেকে শিক্ষিত পাস করছি মিয়া। ফাইজলামি নাকি, চুদুরবুদুর নাকি? আমার কথাই সব চলবে। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। আমি কিন্তু বাড়িওয়ালার কাছে বিচার দেবো তোমার নামে বললাম। বাড়িওয়ালার কাছে বিচার দেওয়ার কোনো দরকার নাই আপনার কষ্ট করিয়া। বাড়িওয়ালার কাছে বিচার চলে গেছে অনেক আগেই। বাড়িওয়ালা বলছে আপনাকে বাসা ছাইরা দিতে। আপনি যদি চান এই মুহূর্তে আপনার বাইক লয়ে আপনি চলে যেতে পারেন, অথবা আপনার উপরে খেতারকাটি মেতারকাটি টুমটাম গড়ি বাড়ি যা আছে সেগুলো লইয়া বটবটির পাশা বেঁধে আপনি চলে যান। এই বিষয়ে বাড়িওয়ালার সাথে আমার অনেক আগেই কথা হয়ে গেছে। আমার সিদ্ধান্তই বল, আপনি এখন চলে যেতে পারেন। টাটা, সি ইউ নেক্সট টাইম। বজ্রপাত মার্কা একটা দারোয়ান, তুমি একটা ফাউল। লাভ নাই, লাভ নাই, যা হওয়ার আগেই হয়ে গেছে। আপনি এখন যাইতে পারেন, আসতে পারেন। টাটা, বাবাই। এমন বাপ লয় মনে হয় বাইরের বাপের কেনা সম্পত্তি। তাই ভাড়া মনে হয় বাড়িটা কিনা লাইছুনি। একটা কথা আছে না যে মন্ত্রীর থেকে মন্ত্রীর পিয়ের পাওয়ার বেশি, আর বাসের থেকে কঞ্চির দম বেশি। তোমার অবস্থা মেয়ে ওইটা হয়েছে মিয়া। বাইরেওয়ালার থেকে তুমি বেশি পাওয়ার দেখাও। ফাল দারোয়ান কনকার। যে আপনি ঠিক বলেছেন, আমার পাওয়ার বেশি। ইমরান, এক কাজ করো, ওই দোকান থেকে আমার কথা কয়া একালি ডিমাই না উপরে তোমার ভাবিরে দিয়ে আইসো।
এখন ভাই ডিম আনুন যায় সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে গিয়া আমি ডিম আনতে গেলে গেটটা তো খালি থাকে। হ্যাঁ, তাহলে এক কাজ করেন, আপনি গেটটা দেখেন, দারোয়ানের ডিউটিটা পালন করেন, আমি ডিম নিয়ে আসি। এনতে এনে উনি যাইতে পারে না ডিম আনতে, আমার দিয়ে ডিম আনতে পাঠায়। এনে দারোয়ানের চাকরি দিয়া উনি আমার মাথা কিনা লাইছে, এমন একটা ভাব লয়। দাঁড়াও, তোমারে সিস্টেম করার ব্যবস্থা করতেছি। ভাই আপনাকে এই নির্জনের ডাক্কে আনার একটাই কারণ, সেটা হচ্ছে দাদা বাড়িওয়ালা গত 4 মাস যাবতই আমাকে বলছে আপনাকে যেন আমি বলি যে আপনি বাসাটা ছেড়ে দেন। আপনাকে বলতে পারেন এই একটা চক্ষু লজ্জার কারণে, কারণ হচ্ছে আপনি আমাকে এখানে চাকরিটা দিছেন। তো ভাই এখন আমাকে বলতে হচ্ছে বাধ্য হয়ে, বাড়িওয়ালা প্রচুর প্রেসার ক্রিয়েট করতেছে আমার উপরে যে আপনি যেন বাসাটা ছেড়ে দেন। ভাই আপনি আমার ভুল বুঝবেন না ভাই, আপনার জন্য এই বাসা না ভাই, আপনি এই বাসা থাকবেন কি লিগা? ফকিন্নি মাকড়া বাসা, আশেপাশে লাক্সারিয়াস বাসা আছে, আপনি সেগুলো দেখেন। দাদা আপনি বাসাটা ছেড়ে দেন, এটা আমার অনুরোধ দাদা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, কেন আমাকে ছেড়ে দিতে বললো আমি তো বুঝতে পারতেছি না। তুমি একটা কাজ করো, টুলেটটা লাগাই দিও। ধন্যবাদ দাদা। ঠিক আছে, থাকো তাইলে। যাক, তাইলে একটা পথের কাটা কমলো, এবার কিছু ধান্দা ফিকির হবে। যাক, বহুত কষ্টে কাজটা দুইটারে খেদাইছি, এবার টুলেটটা লাগাই দেই, ভালো দুইটা ভাড়াইটা এলে আমার ধান্দা ফিকিরটা একটু ভালো হইব। এবার নতুন ভাড়াইটা এলে নিজের মতন করে কন্ট্রোল করবো আর মনের মতন করে ধান্দা ফিকির করবো। কি ব্যাপার, ইমরান হঠাৎ করে টুলেট লাগাইতেছে কেন? কে ইমরান? টুলেট কিসের? স্যার হয়েছে কি, ওই যে 3 তলার ভাড়াটিয়া আর 4 তলার আমার ভাই, তারা দুইজনে বাসা ছাইড়া দিছে। বলছে যে এই বাসা ফকিন্নি মাকড়া বাসা, তাদের আরো লাক্সারিয়াস বাসা লাগবে, এই বাসায় তাদের পোষায় না, তারা চলে গেছে, বাসাটা খালি পড়িয়া থাকবে, এই চিন্তা করে আমি টুলেট লাগাই দিছি। স্যার কাজটা ভালো করছি না স্যার বলেন? আচ্ছা ঠিক আছে, ভালো কাজ করছো, টুলেটটা ভালো করে লাগায়ো। জি স্যার জি। আসসালামু আলাইকুম সোহাগ ভাই, ভালো আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই হুট করে বাসাটা ছেড়ে দিলেন আমাকে না বলে, কোনো সমস্যা ছিল নাকি? ভাই আমি যতটুকু শুনলাম আপনি নাকি আমাকে বাসা ছাড়তে বলছেন। আমি বাসা ছাড়তে বলবো? আমি কেন বাসা ছাড়তে বলবো? হ্যাঁ, আপনি নাকি অনেকদিন ধরে বলতেছেন আমাকে বাসা ছেড়ে দিতে। ইমরান তো আমাকে তাই বললো। ইমরান তো আমাকে বললো আপনি নাকি বাসা ছেড়ে দিচ্ছেন। না না, আমি কেন বাসা ছাড়বো? আচ্ছা দেখি, চলেন তো ইমরানের কাছে, আসেন। ইসরে, ফুবাতো ভাই আর বাড়িওয়ালার কাছে মনে হয় ফাইসা গেলাম রে। তুমি বললা যে তোমার ভাই বাসা ছেড়ে দিছে, লাক্সারিয়াস বাসা পাইছে, সে জায়গায় থাকবে, আর তোমার ভাই বলতেছে আমি নাকি তাকে বাসা ছেড়ে দিতে বলছি। কি এসব কি? মনে হইতেছে দড়া খেয়ে গেলাম, মান ইজ্জত মনে হয় আর ধরে রাখতে পারলাম না, সব নষ্ট হয়ে গেল। না মানে হয়েছে কি ভাই। চুপ করো, আর একটা কথা কইবা না। তুমি একটা মির্জাফর, যে ভাই আইনা তোমার এই জায়গায় চাকরিটা দিছে, আর তারই তুমি এই জায়গা থেকে খেদায় দিলা। যেই প্লেটে খাইলা ওই প্লেটটারই ফুটা করলা। তুমি কি ভুলে গেছো যে তোমার এই ভাই তোমার এই জায়গায় চাকরি দিছিল? সোহাগ ভাই, আপনি একটা লোকের কথা বলছিলেন না, দারোয়ান হিসেবে রাখবেন। এই যে আমার চাস্তো ভাই, ওরে গ্রাম থেকে নিয়ে আসছি, আসসালামু আলাইকুম। আপনি ওরে রাখতে পারেন দারোয়ান হিসেবে। আপনার চাস্তো ভাই ওরে রাখা যায়, কিন্তু এত বড় একটা বিল্ডিং এর দায়িত্ব দিব, একটা সিকিউরিটির ব্যাপার আছে না? না না ভাইজান, আপনি ওর সিকিউরিটি নিয়ে ভাববেন না, ওর সিকিউরিটি হিসাবে তো আমি আছি। ঠিক আছে, সমস্যা নাই, তাহলে তুমি কালকে থেকে কাজে লেগে যাও। কালকে থেকে লাগবো কেন, এখন থেকেই লেগে পড়ি, আমার তো কাম নাই। আপনি বাসায় যাইয়া সরিষার তেল নাকে দিয়ে আপনি ঘুমান, আমি ততক্ষণে গেটটা পরিষ্কার করতে থাকি। কত ময়লা পড়ছে রে। যেই ভাই তোমার উপকার করলো, তোমার চাকরি দিয়ে এই জায়গায় নিয়ে আসলো, ওই ভাইয়ের লগেই তুমি পল্টি লয়ে লইলা। 2 দিন পরে যে তুমি আমার কোনো ক্ষতি করবে না তার গ্যারান্টি কি? এখন তোমার কেমনে বিশ্বাস করবো আমি, বলো বলো? তোমার মতো লোক আমার এখানে থাকার দরকার নাই, যাও এখান থেকে যাও। ইমরানের মতো দারোয়ান কখনো দেখেছেন আপনারা? দেখলে একটু কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওর নেক্সট পর্ব দেখতে অবশ্যই কমেন্ট করবেন এবং ফলো করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।